আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমায় মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমায় মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস চালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিলেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিলেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি যে হবে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহু আকবার বলেন। তাহলে রমজানের জন্য প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নিব, এমনকি বেশি বেশি নফলে আবাদত করব, আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। যাই হোক, যে ঘটনা বলতেছিলাম মনে আছে কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষামূলক একজন মানুষ রূপে ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। মানুষ আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গীর সাথী। ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে পরকালে, ওই নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दिन के सूरज डूब रही है हम लोगों के सामने। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर किया जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर किया जवाब है
मुस्तफा के सामने। दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, থৈরকলা সাদা জামে মসজিদের উদ্যোগে 12তম ওয়াজ দোয়ার মাহফিল, একই মাস রোজ শুক্রবার 2024। আজকে মাহফিলের সভাপতিত্ব করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হাদায়াতুল্লাহ শাফি সাহেব, খতিব বাইতুস সালাম জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা। আরো অনেক বহু উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনার জমানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকা কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের সবাইকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করলেন। এমনকি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে কত মানুষ এখনো টিভির পর্দায় আছে, কত মানুষ এখনো রাস্তাঘাটে বাজারে আছে, ঘরে আছে, ঠিক কিনা বলেন? কত মানুষ এখনো গুনাহের কাজে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি না করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটি বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, যেখানে বসলে আমলনামার গুনাহ মাফ হয়, যেখানে বসলে ফেরেশতারা দোয়া করে, এমন একটি বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা দূরে বসে আছি প্রত্যেকে কাছে আসি, সবাইকে আবদার করব। আর আমরা যারা দোকানপাটে আছি প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, দিনী ভাইদেরকে বলবো, আপনারা আজকের একটি গুরুত্বপূর্ণ মাহফিল, এই মাহফিল আগামী বছর পাবেন কিনা তা আপনার কোনো নিশ্চিত নাই। গুরুত্ব মনে করে আপনারা আজকের মাহফিলে চলে আসেন। খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে যখন উলামায়ে কেরামরা বয়ান করে, দ্বীনি নসিহত করা হয়, তখন একবারে মানুষ কম দেখা যায়, ঠিক কিনা বলেন? আর যখন গানের প্যান্ডেল হয়, যাত্রার গানে, ওখানে মানুষের অভাব হয় না। আফসোসের বিষয় হচ্ছে আমরা এই থৈরকলা গ্রামে কিন্তু কম মানুষ হয় নাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষ হবে এখানে। শেষ রাত্রে বোঝা যাবে কত মানুষ আছে। আমরা খাই খাই জিন্দেগি, খাই খাই জিন্দেগি। এই মাহফিলের উদ্দেশ্য করে কত মেহমান না আপনার ঘরে আসছে, ঠিক না ভাই? কিন্তু আপনি দেখেন উলামায়ে কেরাম আজকে এই মাহফিলে যারা আলেম ওলামা বয়ান করবে, তাদেরকে দাওয়াত দিয়ে যদি আপনারা না থাকেন, তাহলে এটা মেহমানদারি হয় নাকি আরো লজ্জাজনক কথা? আপনার বাড়িতে যদি আপনি মেহমানকে দাওয়াত দিয়ে যদি বাড়িতে না থাকেন, মেহমান কষ্ট পাবে কিনা? কথা বলেন। অবশ্যই কষ্ট পাবে। কেন পাবে? যে মাহফিলের দাওয়াত দিল, আজকে ওনার বাড়িতে আসলাম, কিন্তু যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছে ওনারাই বাড়িতে নাই, মনে হয় রাগ করেছে, ঠিক না? তো আপনারা উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার পর এখন যদি আপনারা না থাকেন, তাহলে তো মনে হয় অবশ্যই আপনারা রাগ করেছেন, ঠিক না? এখানে অন্য কোনো মানুষ আসবে না, আপনারাই আসতে হবে, যেহেতু আপনাদের গ্রামের মাহফিল। যাই হোক, আমি বেশি কথা লম্বা করব না। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কি করো? অধিক পরিমাণে ডাকো, অধিক পরিমাণে স্মরণ করো। রাহমাতুল লিল আলামিন কি বলতেছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, যারা আমি আল্লাহ তাআলা, যে আমার আল্লাহ তাআলার জিকির করে এবং যারা জিকির করে না, তারা যেন জীবিত আর মৃত। তারা যেন কি?
জীবিত আর মৃত। আজকে দুঃখ লাগে রে মুসলমান, চার দোকানে বসে, ঘরে আড্ডা দেই, সব জায়গায় শুধু কথা কথা বলি, অথচ আল্লাহ নামের জিকির আমরা করি না। ওরে আল্লাহর বান্দা, মা বাবাকে যদি তুমি মা বলে ডাক দাও, তাহলে মা বাবা খুব খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোরে এই জিহ্বাটা তো বানাইছি দয়া করে মায়া করে, তুই মাকে মা বলে ডাকবি, কোনো বাধা নাই। ও বান্দা, তুই বাবাকে বাবা বলে ডাকু, কোনো বাধা নেই। তবে আমি আল্লাহ তোর জিহ্বাটা বানাইছি, আমি আল্লাহকে যদি তুমি একবারে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা আল্লাহর জিকির নাই, আল্লাহকে ডাকি না। আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বন্ধু হওয়া যায়। দুনিয়ার মানুষকে যদি আপনি প্রশংসা করেন, দেখবেন মানুষটা আপনার খুব কৃতজ্ঞতা প্রকাশ করবে। ওই বান্দা আমার প্রশংসা করে, ওই বান্দা আমাকে স্মরণ করে, ওই বান্দা সব সময় আমার বিভিন্ন মানুষের কাছে আমার নামে প্রশংসা করে, এরকম আছে কিনা? অনেক খুশি হয়ে যায়। কেন? বান্দার প্রশংসা করে, অমুক লোকটা ভালো, অমুক লোকটা ভালো। আমার আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ার মানুষ সাধারণ একটা মানুষ, তার প্রশংসা করলে যদি সে খুশি হয়ে যায়, আর তুমি আমি আল্লাহকে ডাকবা, এই ডাকার বিনিময়ে আমি আল্লাহ কি খুশি হবো না রে বান্দা? তুমি কি ভাবছো? রাহমাতুল লিল আলামিন বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহ তাআলার নিকট যে চায় না, যে দোয়া করেন, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। তাহার উপর কি হন? রাগান্বিত হয়ে যায়। দুনিয়ার মানুষে উল্টা হয়ে গেল, মানুষের কাছে চাইলে মানুষ মুখ কালা করে রাখে, বারবার আমার কাছে চায়নি, ঠিক কিনা বলেন? এরকম বলে কিনা? বারবার আমার কাছে চায়নি, অথচ আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে বেশি বেশি চাও, চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার কাছে না চাও, তাহলে আমি আল্লাহ নারাজ হয়ে যাব। রে আল্লাহর বান্দা, আজকে কষ্ট লাগে, মুসলমানের সন্তান আমরা কোথায় পড়ে আছি, দিন ধর্ম থেকে একবার গাফেল হয়ে আছি। আজকে জাহান্নামের দিকে ধাবিত হইতেছি, কোনো খবর নাই। ওরে আল্লাহর বান্দা, আলামিন বলেন, বান্দা তুমি আমার মাওলার জিকির করো, বেশি বেশি স্মরণ করো। কেমন স্মরণ করবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেমন স্মরণ করবে আমি আল্লাহকে তুমি জানো, কিভাবে স্মরণ করবা? আল্লাহ বলেন, হাঁটতে বইতে উঠতে বসতে সব সময় আমি আল্লাহ তাআলার জিকির করবা। কে বলতেছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আমি মাওলাকে তুমি বেশি বেশি ডাকো। আল্লাহকে যত ডাকবেন আল্লাহর তত কাছে বন্ধু হইতে পারবেন। আর আল্লাহকে ডাকবেন না, আল্লাহকে স্মরণ করবেন না, আল্লাহর কাছে কিছু চাইবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে, আপনি বন্ধুত্ব থেকে দূরত্ব চলে আসবে। আপনি দুনিয়ার দিকে তাকান, একটা মানুষকে যত স্মরণ করবেন ওই মানুষটা আপনাকে তত স্মরণ করবে। রে বান্দা, নেতার ফিকির করো কেন? বলে নেতার সাথে চলাফেরা করি, নেতার ফিকির করতে হয়, ঠিক কিনা? বান্দা, নেতারটা বুঝলা, আমার আল্লাহটা তুমি বোঝো নাই। আছে না না এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গাফেল থেকো না, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে কেমন ভাবে স্মরণ করছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কেমন ভাবে স্মরণ করছেন। আল্লাহ তাআলা বলেন, যখন গভীর রাত হয়ে যায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে চাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি চাইবারে চাও, প্রভুর করুণা যদি চাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গান গাও।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকা সাড়া দিব, আমি তোমাদের ডাক কবুল করে নিব। আর তোমরা যদি আমাকে না ডাকো তাহলে আমি মুখাপেক্ষী হয়ে থাকবো, রাগান্বিত হয়ে থাকবো। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, আল্লাহকে কেমন ভাবে স্মরণ করবা? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায়া দেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা। আল্লাহ তাআলাকে স্মরণ করো মনে মনে, আল্লাহ তাআলাকে লাফালাফি করে আল্লাহ তাআলা জিকির করিও না, আল্লাহকে স্মরণ করে মনে মনে, এমন ভাবে মহাব্বত নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে স্মরণ করো, মনে মনে ফিকির করো, মহাব্বত নিয়ে ফিকির করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কে বললেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কালিমা শিখাইয়া দিন, যে কালিমা আপনি আমি জানবো আর কেউ জানবে না, যে কালিমা আপনি আমি জানবো আর কেউ জানবে না। আল্লাহ বলেন, হে মূসা, আমি আল্লাহ তোমাকে এমন একটা কালিমা শিখিয়ে দিব, তুমি যদি এই কালিমা পড়ো তাহলে আমি আল্লাহর কাছে বন্ধুত্ব হিসাবে কাছাকাছি চলে আসতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, তুমি এই কালিমাটা বেশি বেশি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মূসা বলেন, আল্লাহ এটা কি কালিমা বললেন? এটা তো জাতীয় কালিমা, সবাই জানে। আমি তো বলছি এমন কালিমা, এমন তাসবিহ আমাকে বলবেন, যে তাসবিহ বলার কারণে আমি আপনার বন্ধুত্ব, আপনার কাছাকাছি চলে আসতে পারবো, আর কেউ জানবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো, মূসা, তুমি কি মনে করো তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা সামান্য তাসবিহ? না না, ও মূসা, আমি আল্লাহ বলেন দিলাম 7 আসমান আমি আল্লাহ তৈরি করলাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য তৈরি করলাম, আমি আল্লাহ জমিন তৈরি করলাম। ও মূসা, পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। ও মূসা, তুমি কি ভাবতেছো আমি আল্লাহর 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয় আর ওই কালিমা যদি আরেক পাল্লা রাখা হয়, ও মূসা, আমি বলে দিলাম কালিমার পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকিরে হকে আমদে গে গায়ে রূহেরা, মারহামা মদ ঈদিনী মাজরুহেরা, মোমেনারা ইনামাজে ইমদাদ দাদ ইস্তাঈনু আয়াতে খল আবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহকে বেশি বেশি ডাকো। দৈনিক কোন বান্দা যদি আমি আল্লাহকে 100 বার ডাকতে পারে, কয় শতবার? 100 বার যদি আমি আল্লাহকে ডাকু, কিয়ামতের ময়দানে যখন 1.5 হাত উপরে সূর্যটা উঠে আসবে, যখন মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, ওই কিয়ামতের দিনের কঠিন অবস্থায় আমি আল্লাহ তোমাকে ইহসানের দরজা দিয়ে, দয়ার নজর দিয়ে তোমাকে জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। কারণ তুমি ওই সময় আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আর দুনিয়ার জমিনে যদি তুমি আমি আল্লাহকে না ডাকো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ডাকে সাড়া দিব না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ডাকে সাড়া দিব না। আল্লাহ বলছেন কি দেখেন, দুনিয়াতে যারা আমি আল্লাহকে স্মরণ করবে, কিছু কিছু মানুষ আছে দেখবেন বিপদে বললে টাকার জন্য আসে, আছে কিনা? কিরে ভাই, তুমি বিপদে বললে কি শুধু টাকার জন্য আসো? এর বাইরে তো কোনোদিন খোঁজ খবর নেওয়া নাই, আমি কেমন চলতেছি, কি খাইতেছি, আমার পরিবার কেমন চলতেছে, এরকম আছে কিনা? বিপদে পড়লে আমরা শুধু তালাশ করি। আল্লাহ বলেন, বান্দা, তুমি বিপদে পড়লে আমি আল্লাহকে তালাশ করবা না। না, দুনিয়ার জমিনে আমি আল্লাহ দেখবো কে আমি আল্লাহকে ডাকে আর কারা ডাকে না। আল্লাহকে ডাকার মাপকাঠি কি? শুধু কি জিকির? শুধু জিকির না, আল্লাহকে ডাকার মাপকাঠি হচ্ছে নামাজ। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জিকির সম্পর্কে। কি সম্পর্কে? জিকির সম্পর্কে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। দেখবেন কিছু বান্দা এখনো ঘরের মধ্যে বসে আছে, দোকানপাটে বসে আছে, ঠিক কিনা? তারা আল্লাহকে যদি স্মরণ করতো তাহলে মাহফিল আইসা বসতো। ওরা আল্লাহকে স্মরণ করে না, ওরা চার দোকানে বসে বসে আল্লাহকে স্মরণ করতেছে। আছে কিনা ভাই এরকম? আল্লাহকে স্মরণ করা মানে অনেক
মুফাসসিরিনে কেরাম অনেক সব দিক দিয়ে বুঝাইছেন আল্লাহকে স্মরণ করা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাও আল্লাহকে স্মরণ করা। আল্লাহর তাসবিহ গণনা করা, এটাও আল্লাহকে স্মরণ করা। মা বাবার খেদমত করা, এটাও আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে স্মরণ পদে পদে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবা মনে করো তুমি যদি আল্লাহকে না দেখো কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখতেছি। তুমি মনে করবা আমি না দেখলো আল্লাহ কিন্তু আমাকে ঠিকই দেখতেছে। এমন একটা দ্বীনি মজলিস রাহমাতুল লিল আলামিন বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের বয়ান করা হয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোন মানুষ যদি কোন ওয়াজের প্যান্ডেলে বসে, কোন মানুষ যদি কোন আলেম উলামার মজলিসে বৈশা দ্বীনের নসিহত শুনে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। हर गोरी ने दैन तू त्यारो है जो ना मंगे उससे तू बेजारो है। তাহলে আমরা আল্লাহ তাআলা জিকির করব তো ইনশাআল্লাহ। খুবই কষ্ট লাগে, মানুষ আজকে দুনিয়ার মহব্বতের কারণে গাফিল হয়ে গেছে। কিসের কারণে গাফিল হয়ে গেছে? সওয়াবের কাজ আমরা করতে চাই না কেন? এটা বাকি। এটা কি বাকি? ঠিক না? নেকের কাজ কাজ আমরা করি না, এটা কবরে গেলে পাবো। আর দুনিয়ার কাজ আমরা প্রাধান্য কেন দেই? কারণ এটা নগদ পাইতেছি। একটা মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে কেন? তার 1000 টাকা হাদিয়া বা 1500 টাকা হাদিয়া। এই কারণে বান্দা কাজ করে। বান্দা ভালো করে জানে যে আমি যদি কাজ করি তাহলে নগদ আমার টাকা ঢুকবে। আর এই বান্দা জানে আমি নেক আমল করলে, এখন নামাজ পড়লে, ওয়াজের মাহফিলে বসলে এটা সাথে সাথে পাবো না, এটা পাবো বাকি কবরে গেলে। আর কবরে যে পাবে এটাও তার সন্দেহ আছে, বিশ্বাস নাই, তার ঈমান নাই, বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে সে অবশ্যই আজকে একটি দ্বীনি মজলিসে আসতো। কেমন একটা বরকতময় মজলিস! রাহমাতুল লিল আলামিন বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয়, এখানে যদি কোনো মানুষ আমার কোনো উম্মত বসে থাকে, রহমতের ফেরেশতা চতুর্দিকে কাতারবন্দি হয়ে দাঁড়ায়, এমনকি দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন জোরে। কি আপনারা কি ঘুমায় গেছেন নাকি? শরীরটা চাঙ্গা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললা, তাহলে মনে করবো যে আপনারা ঘুমান নাই। এখানে কি ঘুমানোর সময়? জীবনে তো কম ঘুমাইলেন না, কবরে গিয়েও ঘুমাইবেন, ঠিক কিনা বলেন? আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তারপরে না আমাদের কথা বাইর হবে। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, মুরগার মতন জিমায়া থাকেন, তাহলে সুবহানাল্লাহ বাইর হইব কেন? রে আল্লাহর বান্দা, তাহলে ভালো করে শুনো, এই দামি মজলিসটা কেমন একটা দামি মজলিস। রাহমাতুল লিল আলামিন বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয় ওখানে ফেরেশতারা চতুর্পাশে দাঁড়াইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার ফেরেশতারা এই বান্দারা এখানে কেন বসছে? ওদের কি ঘর নাই, বাড়ি নাই? ও আল্লাহ, ওদের ঘরের বাড়ির অভাব নাই, এ ঠান্ডার মধ্যে এখানে কেন বসছে? ওদের কি বাড়ি ঘর নাই? হ্যাঁ বাড়ি ঘর আছে। ও আল্লাহ, ওরা কেন বসছে জানো? ও ফেরেশতারা আমি আল্লাহ জানতে চাই বান্দারা কেন বসছে। ফেরেশতারা বলে আল্লাহ, এই বান্দারা গুনাহ মাফের জন্য বসছে, এই বান্দারা আপনাকে চিনতে চায়, এই বান্দারা আপনার মারিফত চিনতে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন ও ফেরেশতা, এই বান্দাদেরকে, যেই বান্দে আমাকে না দেখিয়া, আমার নবীকে না দেখিয়া পূর্ণ বিশ্বাস করে এই ময়দানে বসছে, ও ফেরেশতা সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। তাহলে আজকে পবিত্র একটি মাহফিলে ওলামায়ে কেরামদের মজলিসে আমাদেরকে কে আনছেন বলেন? আল্লাহ তাআলা আনছেন। তার জন্য আমরা শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন শুকরিয়া যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে আরো নেয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। আমরা এমন গারদার মানুষ, আমরা অনেক টাকাওয়ালা হইছি, পয়সাওয়ালা হইছি, কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। আছে কি না? আল্লাহ তাআলা শুকর গুজার করি না, মনে করি আমি কিছুই পাই নাই। আমি মনে করতেছি যে আল্লাহ অমুকের মতন যদি আমি হইতে পারতাম অনেক ভালো হইতো। আল্লাহ বলেন বান্দা
তুমি যেরকম অবস্থায় থাকো আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা আমার নেয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করবে না তাদেরকে আমি ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর জাহান্নামের আযাব। আর যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, নেয়ামত খাওয়ার পর আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আরো নেয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে চলতেছেন, বলবো না ইনশাআল্লাহ? শুনবেন তো? কথা বলেন না কেন? বলবেন, শুনবেন তো ইনশাআল্লাহ? পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলছেন, মহিলারা রে হাঁস পালে, কতগুলো হাঁস, বলতেছেন ও পয়গম্বর মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাইতেছেন, ও পয়গম্বর মূসা আপনি আল্লাহর কাছে একটু বলবেন এই জমিনে বৃষ্টি হয় না, ফাটা লেগে গেছে, এমন রৌদ্র, মাটি ফেটে গেছে, আমরা থাকতে পারতেছি না। কে বলতেছে? হাঁসগুলা বলতেছে। হাঁসেরা বেশি কোথায় থাকে? শুকনাতে না পানিতে? ওরা পানিতে থাকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা যেহেতু বলছো আমি আল্লাহকে বলবো, কি কারণে আল্লাহ এই জমিনে বৃষ্টি দেয় না। দেখবেন আমরা অনেক সময় বৃষ্টির অভাবে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাই বৃষ্টির জন্য। এরকম তারাও বলতেছে, ও মূসা আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ বৃষ্টি দান করার জন্য এই জমিনের মধ্যে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে গিয়া বললেন, ও আল্লাহ প্রতিমধ্যে আমাকে জিজ্ঞাসা করলো কতগুলা হাঁস, বললো পয়গম্বর মূসা আল্লাহ কেন এই জমিনে বৃষ্টি দান করে না, আল্লাহ তুমি কেন বৃষ্টি দান করো না, আমাকে বলে দাও আমি যেন হাঁসগুলাকে প্রতিমধ্যে আবার গিয়ে বলতে পারি। আল্লাহ বলেন, হে মূসা তুমি হাঁসগুলাকে জানায়া দাও এই জমিনে বৃষ্টি আমি দান করব 40 বছর পরে। কয় বছর পরে? 40 বছর পরে আমি আল্লাহ এই জমিনে বৃষ্টি দান করব। আমি আর আপনি শুনলে কি করতাম? ঠিক না? আমরা তো সাধারণ পরীক্ষাতে ফেল হয়ে যাই। আমাদের ইমান কেমন জানেন? সকালে একরকম, বিকালে আরেক রকম, কচু পাতার পানির মতো টলবল টলবল করে। আছে কিনা এরকম ইমানদার? 2 ওয়াক্ত নামাজ হলে 3 ওয়াক্তর খবর নাই। আবার এমনও মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার দিনে এসে হাজিরা দেয়। আছে কিনা? ও প্রমাণ করে যে আমি সাপ্তাহিক মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বইলা ওই রাস্তা দিয়ে চললেন, প্রতিমধ্যে আবার হাঁসগুলা বললেন, ও পয়গম্বর মূসা আপনি মনে হয় আল্লাহর সাথে কথা বইলাইছেন, কি বলছে কি বলছে, ও মূসা আপনি একটু বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মনটা বেজার, কি জবাব দিবে? আল্লাহ তো বলছে 40 বছর পরে এই জমিনে বৃষ্টি দান করবে। সন্তান যখন বিদেশের জমিনে থাকে 10 বছর 15 বছর পরে যখন থৈর কলা আসে, দাউদকান্দিতে আসে, বাংলাদেশে আসে, আসার পর মা বাবা কত আত্মহারা হয়ে যায়, কত বছর পর সন্তানকে দেখলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ভাবতেছে এত বছর পর বৃষ্টি দান করলে হাঁসেরা তো রাগ হয়ে যাবে, রাগান্বিত হবে, আমি কিভাবে বলবো? হাঁসগুলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মূসা আপনি বলেন, আপনি রাগ করবেন না, আপনি বলতেছেন না কেন? মূসা আলাইহিস সালাম বলে, হে হাঁসগুলা তোমরা ভালো করে শোনো, আল্লাহ তাআলা এই জমিনে এখন বৃষ্টি দান করবে না, 40 বছর পর বৃষ্টি দান করবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম তখন হাঁসগুলা বলতেছে আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলা শুকরিয়া যাপন করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হাঁসগুলার জবান থেকে আলহামদুলিল্লাহ শুকরিয়ার শোনার পরপরই সাথে সাথে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ বলেন না? পয়গম্বর মূসা বলেন, ও আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না, আপনি বললেন 40 বছর পর বৃষ্টি দান করবেন, কিন্তু আপনি তো এখন সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মূসা
তুমি হাঁসগুলাকে বলছো, আর হাঁসগুলার সাথে সাথে কি বলছে জানো নি? তুমি যখন বলছো 40 বছর পর আমি আল্লাহ এই জমিনে বৃষ্টি দান করব, তারা বেজার হয় নাই, তারা রাগ করে নাই, তারা মুখ ফিরিয়ে নেয় নাই, সাথে সাথে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর্জোশ মেরে গেছি। আমি আল্লাহ তাআলা তাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ শব্দ শোনার পর আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর আর দইরা রাখতে পারি নাই, আমি আল্লাহ সাথে সাথে জমিনে বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। শুকরে নেয়ামত নেয়ামত আতাত আফজু কুনাদ, কুফর নেয়ামত আসকাফাত বিরু কুনাদ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, শিরদ শ্যামল সুছহায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ। সর্বদা কার শুকরিয়া আদায় করব? একমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার শুকর যাপন করো, আমাকে স্মরণ করো। আল্লাহ বলেন তাকায়া দেখ বেঈমানের বাচ্চারা যেই নদীর মাছ খায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই নদীর মাছ খাওয়াই। ঠিক কিনা বলেন? মুসলমান যেই গাছের ফল খায়, বেঈমানের বাচ্চারও সেই গাছের ফল খায়, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বাধা দিছে? আল্লাহ তাআলা বলছেন এরকম যে মুসলমান আমার ইবাদত করে আমাকে স্মরণ করে, কিন্তু কাফের বেঈমান মুশরিক তারা আমাকে স্মরণ করে না, তাদেরকে আমি ফল থেকে মাহরুম করে দিলাম, সাগরের মাছ থেকে মাহরুম করে দিলাম, বাতাস পানি থেকে মাহরুম করে দিলাম। এরকম আল্লাহ করছেন? করেন নাই। কেন করেন নাই জানেন? ছাত্ররা স্কুল কলেজে মাদ্রাসায় পরীক্ষা দেয়, বলেন পরীক্ষা দেওয়ার সময় কি কোনো বাধা দেয়নি? এটা বাধা দেওয়ার জায়গা না, বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে তোমাদের পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আমল মানে কাজ, কাজ ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, কাজ খারাপ হইতে পারে আবার ভালো হইতে পারে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে, আর যারা দুনিয়ার জমিনে পাপ কাজ করবে, আল্লাহকে স্মরণ করবে না, নামাজ পড়বে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবে, মা বাবাকে কষ্ট দিবে, তাদের জন্য রয়েছে চূড়ান্ত জাহান্নাম। তাদের জন্য কি? চূড়ান্ত জাহান্নাম। আজকে আলেম ওলামা তোমাদেরকে হাতে পায়ে ধরে ধরে বলে মাহফিলে আসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মা বাবার খেদমত করো, কারো হক মারিয়া খাইও না, এরকম বলে কিনা? অন্যায়ভাবে কাদের ধন সম্পদ লুটপাট করিও না, কাউকে ধোঁকা দিও না, এত কিছু যে বলে কেন বলে? আরে আল্লাহর বান্দা, আপনাদের বাড়িতে একটা পাকা গাটলা আছে পুকুরের মধ্যে, তাকায়া দেখলেন হঠাৎ করে একটা ছোট বাচ্চা ওই পানিতে খেলা করতেছে। পানিতে কি করতেছে? খেলা করতেছে। আচ্ছা আপনি বলেন, আপনি যদি বুদ্ধিমান বিবেকবান লোক হন, আপনি ওই বাচ্চাটাকে ফালাই দিয়ে চলে যাবেন কি? চলে যাবেন? কথা বোঝেন না? আমার বাংলা কথা বোঝেননি? ওই বাচ্চাকে ফালাই দিয়ে আপনি চলে যাবেন? কখনো চলে যাবেন না।
আপনি বুঝবেন আমি যদি এখানে ফালাই দিয়ে চলে যাই, বাচ্চা তো মজা মজা করে পানি দিয়ে খেলতেছে, কারণ বাচ্চারা বেশি পানিকে পছন্দ করে। আর বাচ্চা পানি দিয়ে মজা মজা করে যখন খেলা করবে, এক সময় দেখা যাবে খেলা করতে করতে একটু বুর করে পানিতে পড়ে যাবে, তার জীবনটাই শেষ হয়ে, ঠিক নেই? এই আল্লাহর বান্দা বলল না না, এই বাচ্চাটাকে আমি তুলতে হবে। বান্দা বাচ্চাটাকে তুলতে গেল, যাওয়ার পর দেখে বান্দা বাচ্চাটা রাগান্বিত হয়ে আছেন। এই বাচ্চাটা গালি দেয় দেয় ভাব, এই বাচ্চাটা চিমুর দেয়, কামড় দেয়, দেয় কিনা? কারণ কেন? বাচ্চাটা বুঝে না পানিতে পড়ে গেলে যে সে মারা যাবে। বাচ্চাটা মনে করতেছে না সে আমার খেলাধুলায় বাধা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, ওলামাই কেরামরা হচ্ছে নবীদের ওয়ারিস। বাবা যদি মারা যায়, সন্তান তার জায়গা সম্পদের ভাগ পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, তবে কিছু হাক্কানি ওলামায়ে কেরাম থাকবে। ওদের কথায় শুই না যদি তোমরা আমল করতে পারো, তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হার কে দারদ খৌফে হক দর দিল মুদাম, জান্নাতুল মাওয়াদে হাদুহুরা মাকাম। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে পায়ে ধরে ধরে বুঝায়, ভাই নামাজ পড়েন, দিনী মজলিসে আসেন, নসিহতগুলো শুনেন। সারা জীবন তো সময় কাটাইছেন খেলাধুলা দেখে, সময় কাটাইছেন, এখনো বান্দারা আছে খেলাধুলার ভিতরে লিপ্ত আছে। খেলাধুলা যে কি মজা পাইলো, যারা খেলা দেখতেছে তাদেরকে কিছু টাকা পয়সা ঘরে এনে দেওয়া যাবে? দেওয়া যাবে না। অথচ এই খেলাধুলার কারণে এক একজন আরেকজনে মারামারি লাগে, বাজি ধরে, আছে কিনা? বাজি ধরার কারণে একজনে জিতে গেলে আরেকজনে সইতে পারে না, এক পর্যায়ে কি করে? খুনাখুনি করে। অথচ এমন একটা দিনী মজলিস হইতেছে, বান্দা যখন মারা যাবে তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়ি নাই, ওলামায়ে কেরামদের কথা শুনি নাই, ওলামায়ে কেরামদের কথা শুনি নাই। ও আল্লাহ, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও, আমি দুনিয়ার জমিনে গিয়ে তোমার কথা মতো চলবো, এর বাইরে কোনো চলবো না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো না। আজকে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আমি কি তোমাকে কম সময় দিয়েছি? তোমাদেরকে কম সময় দিয়েছি। আজকে তুমি বলতেছো কবরের জীবন থেকে আবার দুনিয়াতে তোমাকে পাঠাইতাম। আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদী, ঠিক কিনা বলেন? ধরা খেয়ে গেলে বলে আলহামদুলিল্লাহ, আর জীবনে চুরি করব না। আর যখন ছেড়ে দেওয়া হয়, ঠিক আবার কতক্ষণ পরে চুরি করে, আছে কিনা এরকম? এজন্য আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহকে স্মরণ করা অনেক দিক দিয়ে বুঝায়। আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি জিকির আজকার করো। এই জিহ্বাটাকে তুমি বেশি বেশি জিকিরের মধ্যে লাগাইয়া ফেলো। রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যদি জিকির করতে করতে রাতের বেলা ঘুমিয়ে যাও, রাতের বেলা যদি আপনি জিকির করতে করতে ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা বলেন তোমাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কসম, আপনি আজকে একটা আমল নিয়ে যান, যেই বান্দা ঘুমানোর সময় জিকির করে করে ঘুমাবে, কি করে করে? জিকির করে করে ঘুমাবে, ওই সময় দেখবেন অনেক মানুষ আছে ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, ঘুম আসে না। তো ঘুম কিন্তু একটা বড় নিয়ামত। আপনি জিকির করে ঘুমান, দেখবেন শয়তানে আপনাকে কি করবে? ঘুম পাড়াই দিবে। কবি তুমি সওয়াব কাম কম করো, আগে তোমাকে ঘুম পাড়াই দিই। কারণ শয়তান চায় না কোনো উম্মত, কোনো বান্দা বেশি সওয়াবের কাজ করবে। কথা বুঝতে পারছেন? আপনি জিকির আজকার করে ঘুমাইবেন, দেখবেন ঘুম অটোমেটিক চলে আসবে। আর আপনি জিকির করবেন না, স্মরণ করবেন না আল্লাহকে, দেখবেন এই কাইতে ওই কাইতে হবেন, কিন্তু ঘুম আসবে না। আল্লাহর মহাব্বত নিয়ে চলো রে গোলাম। আল্লাহর মহাব্বত নিয়ে চলছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এত ধন সম্পদ দান করলাম, অন্য নবীকে এত আমি ধন সম্পদ দেই নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধন সম্পদ দিয়েছেন, ফেরেশতারা বলল, ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে এত ধন সম্পদ দিছো, তোমার ধন সম্পদ পায়া তোমাকে স্মরণ করে, তোমার ধন সম্পদ পায়া কি স্মরণ করে। আমরা এখনো দেখবেন কিছু কিছু গরিব মানুষ আছে, যারা গরিব থাকলে শুধু নিজের উপর নিজে অভিমান করে, আল্লাহ আমাকে গরিব বানাইছে, হ্যাঁ আমি যদি ভালো পর্যায়ে হইতাম, বড় লোক হইতাম, তাহলে আল্লাহর ইবাদত করতাম, এরকম আছে কিনা? এরকম বলে কিনা? আল্লাহ আমাকে অমুকের মতন বানায় দেয় না কেন? এরকম হিংসা করে কিনা? অথচ রাহমাতুল লিল আলামিন বলেন,
قال النبي صلى الله عليه وآله وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب যারা হিংসা করবে প্রতিহিংসা করবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেন নবী আপনি বলে দিন তাদের নেক আমল একবারে ধ্বংস হয়ে যাবে যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে ফেলে নাউজুবিল্লাহ বলে হিংসা এত মারাত্মক একটা গুনাহ হিংসা তো কি মারাত্মক গুনাহ আমরা বাঙালি জাতি এমন জাতি যে কোনো মানুষ যদি উপরের দিকে উঠতে চায় আমরা তার প্রতি হিংসা করি অথচ এটা আমরা বুঝি না সে আমার গ্রামের ভাই তার মাধ্যমে কোনো একদিন না একদিন আমার উপকার আসতে পারে ঠিক কিনা বলেন অথচ তার পিছনে লেগে থাকে কিভাবে ক্ষতি করা যায় এরকম আছে কিনা ভাই অনেক আছে ওই এক ছাত্র বিদেশে জমিনে গেছে পড়ালেখা করার জন্য তো শিক্ষক ডাক দিয়া বলল এরে এখানে কত ছাত্রগুলো আছো কার কোন দেশে বাড়ি বলো তখন একটা ছাত্র দাঁড়াইয়া বলছে মাই কান্ট্রি বাংলাদেশ আমার কান্ট্রি বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ বলো তোমার দেশ যে বাংলাদেশ তোমাদের দেশের জাতীয় খেলার নাম কি জাতীয় খেলার নাম হাডুডু জাতীয় খেলার নাম কি হাডুডু না আপনারা জানা থাকলে বলেন জাতীয় খেলার নাম কি হাডুডু তো শিক্ষক ডাক দিয়ে বললো এরে ছাত্র হাডুডু কেন নাম রাখলো অন্য কেন নাম রাখতে পারলো না এত খেলা থাকার পরও ওই ছাত্র উত্তর দেহ শিক্ষক আমাদের দেশের একটা অভ্যাস আছে কোনো মানুষ যদি ভালো কাজ করে কোনো মানুষ যদি টাকা পয়সা দিয়ে বাড়িঘর হাইফাই বা ভালো চলতে পারে ওই মানুষটা যখন উপরে ওঠে তখন আমরা সবাই তাকে পিছনে টেনে ধরে যেমন সামনের দিকে না যাইতে পারে আর খেলাটার নিয়মও এরকম যে সামনের দিকে যাইতে চায় আমরা সবাই তাকে ধরি কিনা হাডুডু খেলা জানেন না সামনের দিকে যে যাইতে চায় তাকে সবাই পিছনে ধরে যেমন সামনের দিকে না যাইতে পারে ওই আমাদের খেলা আর মানসিকতা এক হয়ে গেছে এই কারণে বাংলাদেশের যে জাতীয় খেলা এটার নাম হচ্ছে হাডুডু ঠিক কিনা বলেন এই খেলার সাথে আমাদের মানসিকতা মিল আছে কিনা এরকম একবারে সম্পূর্ণ খাপে খাপ মিলে গেছে আজকে আমাদের আমল নাই শুধু বদামল এত নসিহত করা হয় মানুষের মন গলে না কলব গলে না আল্লাহ তাআলা বলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা আল্লাহ তাআলা বলেন আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর লাগাইয়া আবু জাহেলকে দ্বীনের নসিহত করেছেন আবু জাহেল 13 বছর লাগার পরও হেদায়েত গ্রহণ করে নাই তার চাচা জান আবু জাহেল এত বছর লাগাইয়া দ্বীনের দাওয়াত দিছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আর আরেক আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হযরত ওমর করে নাম 13 বছর লাগে নাই নবীজির গর্দান আনতে যায় কিন্তু গর্দান আনবে কি নবীজির করে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ দেখছেন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি একটা মানুষকে হাজারবার বুঝাইলো আল্লাহ যদি তার কলবে হেদায়েতের পয়দা না দেয় হেদায়েতের আলো না দেয় মানুষ কখনো বুঝে তাকে হেদায়েত দান করতে পারবে না আমরা হাজারো চেষ্টা করতে পারবো চিল্লাইতে পারবো কিন্তু মানুষকে হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি ওই বান্দাকে হেদায়েত দান করব যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে ছাত্র যখন পড়ালেখার জন্য চেষ্টা করবে গুরুত্ব সহকারে পড়ালেখা করবে শিক্ষক বলবে না এই ছাত্রটার পড়ালেখার প্রতি মনোযোগ আছে না আমি এই ছাত্রকে কিছু দিয়া দেই আল্লাহ বলেন রে গোলাম যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘা তাগাইবে আমি আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাবে যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য কদম কদম দিয়ে হাঁটতে থাকবে আমি আল্লাহ পাকের রহমত তার দিকে জোর কদমে দৌড়াইতে থাকবে সুবহানাল্লাহ আয় বেরাদার দূরি বাস জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়া দস মারে বদ তন হাতরা বর যা জানা ইয়ারে বদ বর জান ঈমানক জানাত তাহলে আল্লাহকে স্মরণ করব আল্লাহকে পাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ মুজাহাদা করব তো ইনশাআল্লাহ ওই ঘটনা মনে আছে নি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছে ফেরেশতারা বলতেছে আল্লাহ
এই ইব্রাহিম আলাইহিস সালামকে এত ধন সম্পদ দিয়েছেন, এই কারণে আপনাকে বেশি বেশি স্মরণ করে, আপনার ইবাদত করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না ফেরেশতা না, তোমরা জানো না আমার ইব্রাহিম কত আমার জন্য পাগল। খলিলুল্লাহ উপাধি দিয়েছেন কে? আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছে যে ইব্রাহিম নবী স্বয়ং আমার আল্লাহর জন্য পাগল। আর হাবিবুল্লাহ উপাধি দিয়েছে আমাদের নবীর জন্য, যে আমাদের নবী হচ্ছে এমন সম্মানিত স্বয়ং আল্লাহ নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি একবার, ইব্রাহিম নবী কার জন্য পাগল বলেন? আল্লাহর জন্য পাগল। আর হাবিবুল্লাহ অর্থ হচ্ছে স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। এই মাসটা কি মাস চলতেছে? শাবান মাস চলতেছে, ঠিক কিনা বলেন? শাবান মাস খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী বলেন শাবান মাস যখন চলে আসে, উহসু হিলালা শাবান আলি রমাদান। কিছু আমলের কথা বলে যাই, ভাইজানেরা খেয়াল করে শুনবেন, কিছু আমল নিয়ে যান। আল্লাহ নবী জানায় দেয় ভিন্ন হাদিসে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প যদি আমল হয় ইখলাসের সাথে করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাজাতের জন্য যথেষ্ট হইলে আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করব, ওই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতে আজা কে আজা রে নবাশুদ, কাসে রাবা কাসে কারে নবাশুদ। তো রাহমাতুল লিল আলামিন বলেন উহসু হিলাল শাবান আলি রমাদান। রাহমাতুল লিল আলামিন বলেন যখন শাবান মাস চলে আসতে, তখন আমি নবী পয়গম্বর একটা কোমরের মধ্যে গামছা বেঁধে ফেলতাম। কৃষক বাবার কাজ করলে গামছা বাঁধে কিনা? মেয়েরা বলেন বাঁধে, অবশ্যই। কি প্রস্তুতি নেয়? আল্লাহ নবী জানিয়ে দেন শাবান মাসে আমি এত বেশি নফল রোজা রাখতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষ, রাহমাতুল লিল আলামিন শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি নফল রোজা রাখতেন। কারণ সামনে 11 তারিখ, মাসের 11 তারিখ তারাবি, 12 তারিখে রোজা রাখা হবে। আর বেশি দিন নাই, রমজান অতি নিকটে। আল্লাহ নবী জানায়া দেন শাবান মাসে তুমি উম্মত যদি বেশি বেশি নফল রোজা এবং নফল ইবাদত করতে পারো, আমার আল্লাহ তাআলা এই মাসের নফল ইবাদতের বরকত তোমাকে রমজান মাসে দিয়া দিবে। সুবহানাল্লাহ। কেন দিবে জানেন? কারণ আপনি রমজান মাসে 20 রাকাত তারাবি পড়ার পর আবার রোজা রাখার পর আপনি নফল ইবাদত করতে কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আপনার শরীরে কুলাবে না। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন এখন তো আমরা বুঝদাইরা আছি, এখন তো আমরা রোজা নাই, এখন বেশি বেশি নফল ইবাদত করো। কে বলতেছে? রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন ফরজের ঘাটতি হয়ে যাবে, তখন আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতা দেখ, তাকায়া দেখ এই বান্দার আমলনামা কোনো ঘাটতি আছে কিনা, ফরজের কোনো ঘাটতি আছে কিনা। তাকায়া যখন দেখবে বান্দার ফরজে ঘাটতি আছে, আল্লাহ তাআলা বলবে দেখো তার নফল ইবাদত আছে কিনা, নফল দিয়া ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন শাবান মাস আসলে আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রমজানের জন্য প্রস্তুতি নিতাম। রমজানের জন্য কি প্রস্তুতি নিতাম? ফুটবলওয়ালারা যখন, ক্রিকেটওয়ালারা যখন খেলাধুলা করে, তারা কিন্তু ফাইনাল খেলার আগে একটু প্রস্তুতি নেয় কিনা? কোন বান্দা বিদেশের জমিনে যাইবে, হাজিরা হজ করবে, আগের থেকে ট্রেনিং দেয় কিনা, প্রস্তুতি নেয় কিনা? কেন বলে ট্রেনিং দিতে হয়, প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি না নিলে কাজটা সুন্দরভাবে করা যাবে না। আল্লাহ নবী জানায়া দেয় শাবান মাসে যদি বেশি বেশি রোজা রাখো উম্মত, তাহলে তুমি রমজান মাসও রোজা রাখতে পারবা, তোমার শরীরের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। কারণ আমরা যদি শাবান মাসে কিছু রোজা না রেখে যদি ডাইরেক্টলি রমজান মাসে রোজা রাখি, তাহলে আমাদের শরীর দেখবেন হঠাৎ খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন আগের থেকে অভ্যাস তো করে নাও। রাহমাতুল লিল আলামিন রমজানে এত বেশি ইবাদত করতেন। রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। কেন? এই মাসে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমায় মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমায় মাসে
হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, চালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিলেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিলেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি যে হবে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহু আকবার বলেন। তাহলে রমজানের জন্য প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নিব, এমনকি বেশি বেশি নফলে আবাদত করব, আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। যাই হোক, যে ঘটনা বলতেছিলাম মনে আছে কিনা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষামূলক একজন মানুষ রূপে ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। মানুষ রূপে ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি ওট নিয়ে, ছাগল নিয়ে, তিনি তার বকরিগুলা নিয়ে মাঠে হাল চাষ করতেছে। ইতিমধ্যে তাকায়া দেখলেন কোন আল্লাহর বান্দা জানি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে আর বলতেছে আল্লাহ করিম, আল্লাহ করিম বলে বলে জিকির করে যাইতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছাগলগুলা উটগুলা রেখে তাড়াতাড়ি বান্দার কাছে চলে আসলেন। বলে, ও আল্লাহর বান্দা তুমি কে, আমাকে একটু জানায়া দাও, তুমি কোথায় থেকে আসছো, তুমি কি জানি একটা শব্দ বললা, আমাকে বলো, আরেকবার বলো। আল্লাহর বান্দা বলে, না না, এতক্ষণ আমার উপকারেতে বলছি, এখন তোমার উপকারেতে আমি কেন বলবো, আমি বলবো না। যদি বলি তুমি কি দিবা। কে বলতেছে? ভিক্ষুক বলতেছে কি, যদি বলি তাহলে তুমি কি দিবা। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতা পরীক্ষা করো, দেখো আমার ইব্রাহিমকে ধন সম্পদ দেওয়ার পরও আমার ইব্রাহিম আমাকে ভুলে নাই। আমাদের সমাজে, আমাদের মুসলমানদের মধ্যে দেখবেন ধন সম্পদের কিছু মালিক হইলে গরিবদেরকে গরিব আর মনে করে না, আছে না নাই? এত কি রাস্তা দিয়ে চলে না প্লেন দিয়ে চলে, এত নিজেও জানে না। অথচ ইউরোপ কান্ট্রিতে দেখেন বেঈমানের বাচ্চারা যদি কালিমা পড়ে না, কিন্তু তাদের ভিতর মানবতা আছে, ঠিক কিনা বলেন? তাদের ভিতরে মানবতা কেমন, তারা নিজেরা বাস দিয়ে চলতেছে। একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, তারা সবার সাথে দাঁড়ায় দাঁড়ায় যায়, আর বাকি প্যাসেঞ্জার যারা আছে তারা বইসা যায়। তারা যে একজন প্রেসিডেন্ট এটা অহংকার মনে করে না। কিন্তু আমাদের দেশের মুসলমান নেতা ফেতা হইলে তার স্যাপলার জন্য আরেকজন হাত পাইতে থাকে, আছে কিনা এরকম? মানে কি জানি হয়ে গেছে। এই অহংকার বাপ আমাদের মাঝ থেকে দূর করতে হবে। তুমি যতই বড় লোক হও না কেন, ওই গরিবের দোয়া ছাড়া তুমি বড় লোক হইতে পারো না। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে ধন সম্পদ দিব পরীক্ষামূলক, আর আমি আল্লাহ যাকে চাই তাকে ধন সম্পদ দিব না, এটাও পরীক্ষামূলক। রাহমাতুল লিল আলামিন জানে দে উম্মত, যারা গরিব আছো তোমরা গোমরাহ হবে না, তোমরা মন খারাপ করিও না। বড় লোকের এত টাকা পয়সা, তোমরা মন খারাপ করিও না। তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। আল্লাহ নবী জানায় দেয়, বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর আগে যাবে? 500 বছর। কারণ বড় লোকে যত টাকা কামাই করছে, সে কি হালাল ভাবে কামাই করছে না হারাম পথে কামাই করছে, সে নিজেও জানে না, ঠিক কিনা বলেন?
তার এগুলা জবাব দিতে দিতে তার 500 বছর চলে যাবে। ওরে আল্লাহর বান্দা, তুমি কম খাও, কম ঘুমাও, হালাল ভাবে চলো, দেখবা আল্লাহ তোমাকে বরকত বাড়ায় দিবে। তার উদাহরণ হচ্ছে আমাদের গ্রামে, আমাদের সমাজে দেখা যায় বছরে কুত্তায় দেয় বাচ্চা কয়টা বলেন? জানা থাকলে বলেন, কুত্তা বাচ্চা দেয় কয়টা? 3টা 4টা এরকম। আর গরু দেয় কয়টা? কৃষক ভাইয়েরা বলেন, গরু দেয় বছরে 1টা। এরে আল্লাহর বান্দা, তাকায়া দেখো, রাস্তাঘাটে মামুদেরকে দেখা যায় না, কুকুর দেখা যায় না, কুত্তা কেউ সবাই দিয়ে খাইছে নাকি? কেউ খাইছে? অথচ লক্ষ লক্ষ কোটি কোটি গরু কুরবানির সময় মুসলমান বান্দারা কুরবানি দেয়। এত কুরবানি দেওয়ার পর একটা গরু কমলো না। অথচ তাকায়া দেখো মামুদেরকে, কুকুরের দিকে তাকায়া দেখো, কুত্তা বেশি না, বলেন গরু বেশি। কুকুর বেশি না গরু বেশি? গরু বেশি। কেন? ওই যে আল্লাহ বলছে হালালের ভিতরে আমি আল্লাহ বরকত দেই, হারামের ভিতরে আমি আল্লাহ বরকত দেই না। বুঝতে পারছেন তো ইনশাল্লাহ আমার কথা? আমার সাথে একটু উত্তর দিবেন কথা। আপনারা যদি বই সাথে তাহলে তাই মনে করবো আপনারা আমার কথা বুঝেন না। নেতারা যখন মিছিল করেন ঠিক 500 টাকার লাগিয়ে একটা চাল লাগে তো কম চিল্লান না, অথচ এখানে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আর আপনি সারাদিন লাগে একটা গাছের অপেক্ষা করতে করতে 10 বছর 12 বছর নারকেল গাছের জন্য অপেক্ষা করতে হয়। আর আল্লাহ বলেন, রে বান্দা, তুই একবার সুবহানাল্লাহ বলবি, একবার আলহামদুলিল্লাহ বলবি, লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, জান্নাতের মধ্যে তোর জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে, ফল গাছ। ওই ফল গাছ কেমন হবে? জান্নাতের মধ্যে গোড়া থাকবে উপরে আর আগা থাকবে নিচে। সুবহানাল্লাহ। আগা থাকবে নিচে। দুনিয়ার গাছ থাকে কেমন? গোড়া থাকে নিচে, আগা থাকে উপরে। আর জান্নাতের মধ্যে কি বান্দা যেমন কষ্ট না হয় মানে ফল ফ্রুট খেতে, এই কারণে আল্লাহ তাআলা আগা নিচের দিকে দিয়ে রাখবে জান্নাতের মধ্যে, আর গোড়া থাকবে উপরের দিকে। আর ওই গাছ কেমন বড় হবে? ওরে আল্লাহর বান্দা, এখানে যে একবার সুবহানাল্লাহ বলছো, আল্লাহ বিতা যেতে দেই নাই। আসলে কি জানেন, আমরা ইসলামটাকে একবার সহজ করে পাইছি। যে কোনো জিনিস মাংনা পাইলে এটা গুরুত্ব থাকে না, মূল্যায়ন থাকে না, ঠিক কিনা বলেন? যদি কষ্ট করে কিছু টাকা কামাই করে মানুষ, যারা রিক্সা চালক কষ্ট করে যারা টাকা কামাই করে, তারা বোঝে যে টাকার মূল্য কত, ঠিক কিনা বলেন? আর যারা বাম হাতে ডান হাতে এক কলমের খোসায় 50,000 30,000 40,000 কামাই করে বলে, তারা 5,000 10,000 বাম পথে হারাম পথে ব্যয় করতো, তাদের কোনো দ্বিধা হয় না, ঠিক কিনা বলেন? আর যে হালাল ভাবে 5 টাকা এবং 100 টাকা অর্জন করেছে, তার এটা খারাপ পথে ব্যয় করতো, তার মাথায় বিবেকের কাছে বাধা দেয়। আহারে, আমার যে কষ্ট হয় কামাই করতে, আমি বুঝি আর কেউ বুঝে না, ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দা, যেটা বলতে চাইছিলাম, আল্লাহর স্মরণ বেশি বেশি করবেন তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে এত বড় গাছ হবে, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আরেকবার আমি আল্লাহর নামটা লও, এত মজা লাগে, তোমার নামটা অনেকে মজা লাগে, তুমি আরেকবার মাওলার জিকির করো। এবার বান্দা বললেন, তুমি আমাকে কি দিবা? বলে যে আমার এতগুলা বকরি ছাগল দেখতেছো, সব ছাগল তোমারে দিয়া দিব। সুবহানাল্লাহ। কিসের কারণে দিবে? একবার আল্লাহ বললে, একবার কি আল্লাহ বললে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল, আমার সব ছাগলগুলা তোমাকে দিয়া দিব। এরপরে একবার আল্লাহ কারীম ডাক দিলেন, আবার বলার জন্য আবার বলল, ভাই আরেকবার আল্লাহকে ডাক দিবা। কোনা এবার ডাক দিব না, এবার কি দিবা? ওই আল্লাহর বান্দা বলতেছে, একবার তো তোমার সব ছাগলগুলা দিয়া দিলা, এবার আরেকবার বললে কি দিবা? আমার 100 উট দেখতেছো, সব উটগুলা তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। এবার বান্দা আরেকবার ডাক দিলেন, আল্লাহ কারীম। ওই বান্দার কথা শোনার পর এত মজা লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও বান্দা, আমি জানি না তুমি কোথায় থেকে আসছো,
তোমার নাম লও এত সুন্দর হয়, তুমি এত সুন্দরভাবে আমার মাওলার জিকির করো। আরেকবার বলো, তোমার কাছে তার দেওয়ার মতো কিছু নাই। আমি আরেকবার বললাম, আমাকে কি দিবা? বলে তোমার ছাগলগুলা উটগুলা রাখার জন্য একটা রাখাল দরকার, ঠিক না বলেন? এই রাখালটা আমি ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে যাব। এই বান্দা ডাক দেয়া বলে, পয়গম্বর আপনারা রাখাল হওয়া লাগবে না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা দুনিয়াতে মানুষ রূপে এসেছি। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে। আপনাকে এত ধন সম্পদ দান করলো আল্লাহ তাআলা, আপনি কি আল্লাহকে ভুলে গেছেন নাকি স্মরণ করেন? এই কারণে আমি দুনিয়ার জমিনে এসে আপনাকে পরীক্ষা করেছি। কে বলতেছে? ওই ফেরেশতা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহকে তারা নবী হইয়া এতবার আল্লাহকে ডাকছে, অত সারাদিন বক 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 করতে থাকি। একবারও গোনা মাত্র সকাল সন্ধ্যায় আমরা আল্লাহ তাআলার জিকির করি না, আছে না নাই? কয়বার আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজকে কয়বার আল্লাহকে ডাকছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? অথচ কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, উজানি কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, ওই আল্লাহর বান্দা দৈনিক আল্লাহ তাআলাকে 24,000 বার ডাকতেন। সুবহানাল্লাহ। কয়বার? 24,000 বার ডাকতেন। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? ওরে বান্দা, এটা এইভাবে সম্ভব। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। তুমি আর আমি রাতের বেলা ঘুমাই, ওরা রাতের বেলা ঘুমায় না, গভীর রাতে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। আশিকারা মিল্লাত মযহাবে জুদাস, আশিকারা মিল্লাত মযহাবে খুদাস। ওরে আল্লাহর বান্দা, আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ দৈনিক কমপক্ষে হইল আল্লাহকে 500 বার ডাকবো। কয়বার? চিল্লায় বলেন। কমপক্ষে হইল 500 বার আল্লাহকে ডাকবো। আল্লাহকে যদি 500 বার দৈনিক ডাকি, মাসে 15,000 হয়। কত হাজার হয়? 15,000 হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা বেশি বেশি ডাকবো। এগুলা ডাকার মাধ্যমে আমার কলবে নূর পয়দা হবে। রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ গুনাহগার, আর গুনাহ করতে করতে তার কলবের মধ্যে দাগ লেগে যায়। কালো দাগ লাগার কারণে ওই দাগগুলা কেমনে পরিষ্কার করবা? আরে আল্লাহর বান্দা, জামার মধ্যে ময়লা লাগলে তুমি কি করো? সাবান লাগাই দাও, জামা পরিষ্কার হয়ে যাবে। তোমার আমার গুনার কারণে যে কলবে দাগ পড়ে গেছে, তোমার আমার নেতাকির কারণে যে কলবে কালো দাগ পড়ে গেছে, ওই কালো দাগ পরিষ্কার করার জন্য একটা হাতিয়ার, সেটা হচ্ছে আমার আল্লাহ তাআলার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ মাওলা জিকির করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করব তো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় ছিল আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وآله وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحج والميت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মহাব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মদ নে आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाया सदाकत बताया। बलगल उला बिकमालिही। मोहब्बत भरे भाई। कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत भरी ला इलाहा इल्लल्लाह। दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই। दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বানায়। दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মন। একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন।